তোমাদের ইজি ম্যাথ অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি টপিক। আজ আমি তোমাদের 3 অধ্যায়ের বীজগণিতের যে 3 অধ্যায় আছে এরই 3.3-এর 14 নম্বর যে সৃজনশীলটি আছে এই সৃজনশীল নিয়ে আলোচনা করবো। বন্ধুরা, আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যাটি দেখবে এবং আমার সঙ্গে থাকবে। অবশ্যই যদি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যাটি দেখো তাহলে তোমরা শতভাগ বুঝতে পারবে, আমি বিশ্বাস করি। তো দেখো সমস্যাটি এরকম। উদ্দীপকে দেওয়া আছে -3, 6 এবং 9 তিনটি পূর্ণ সংখ্যা। কয়ে বলা আছে -3 এবং 6, 9 এবং -3, -3 + 6 এবং 9 - 6 এর মধ্যে লেস দেন গ্রেটার দেন ইকুয়াল কোনটি বসবে সেই সংখ্যাগুলো বসাতে হবে। তো এটা শুরু করব আমরা এইভাবে যে এখানে -3 এবং 6, এখন এর মধ্যে কোনটা বড়? তাহলে 6 যদি আমরা দেখি 6টা কিন্তু বড় দিকে হবে আর -3টা ছোট দিকে হবে। বড় ছোট চিহ্ন অনুযায়ী যেহেতু 6টা বড় তাহলে 6 এর দিকে বড় চিহ্নটা হবে আর -3 দিকে ছোট চিহ্ন হবে। তো এই ক্ষেত্রে -3 গ্রেটার দেন 6 এইভাবে। এরপর যেটা আছে 9 এবং -3। তো এই ক্ষেত্রে দেখো এখানে 9টা বড় এবং -3টা ছোট, এই জন্য 9 এর দিকে বড় চিহ্ন এবং -3 এর দিকে ছোট চিহ্ন হবে। এরপর যেটা আছে যে -3 + 6 এবং 9 - 6। তো এর মাঝে আমরা আগে এই পাশের কাজ যদি করে নিই, যেহেতু এখানে এবং আছে এবং কি বসবে সেটা আমরা নির্ধারণ করবো, এটার কাজ করে নিই। তো দেখো 6 থেকে 3 বাদ দিলে 3 হয় এবং এখানে 9 থেকে যদি আমরা 6টা বাদ দিই তাহলে 3 হয়। তাহলে দুই জায়গায় 3 এখানে স্বভাবতই দেখা যাচ্ছে যে দুটাই সমান, এই জন্য 3 সমান 3 হবে। তাহলে আমাদের উত্তর মূলত এই 3টি। তাহলে এইভাবে ক নম্বর সমস্যাটির সমাধান করা যায়। আশা করি তোমরা এটা বুঝতে পেরে। তো খ নম্বর সমস্যাটি এরকম যে -3 ইন্টু -3 প্লাস -6 প্লাস 9 এর মান নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা চিহ্নের যে নীতিটা জানি যে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়, যেমন মাইনাস গুণন মাইনাস সমান প্লাস, আবার প্লাস গুণন প্লাস সমান প্লাস হয়, আবার মাইনাস গুণন প্লাস সমানও মাইনাস হয়, আবার প্লাস গুণন মাইনাস সমান মাইনাস হয়। তাহলে এই নীতি অনুযায়ী আমরা যদি চিহ্নের গুণটা করে নিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, যার সামনে আমরা দেবো না। আবার প্লাসে মাইনাসে -6, আবার +9। এখন এখানে দেখতে হবে যে কার চিহ্ন বেশি। তো খেয়াল করে দেখো +9 এবং +3 দুটা প্লাস আর মাইনাস হচ্ছে একটা, তাহলে যোগ করলে 12 - 6। 12 থেকে যদি আমরা 6 বাদ দিই 6 অ্যান্সার, এটাই অ্যান্সার। এইভাবে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা দেখো গ নম্বর সমস্যাটা এরকম আছে যে সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6 এর যোগ এবং 9 এবং 6 এর বিয়োগফল নির্ণয় করো। তার মানে এখানে যোগও করতে হবে এবং বিয়োগও করতে হবে। তো এটা আমরা কিভাবে শুরু করব? এটা অবশ্যই সংখ্যা রেখা ব্যবহার করে আগে যোগ করব। তো যোগ আমরা ইতিপূর্বে করেছিলাম। তো এক্ষেত্রে আমরা দেখব এখানে -3 এবং 6 এর যোগফল। তাহলে -3 প্লাস 6 লিখব। এখন এটাকে সংখ্যা রেখা ব্যবহার করে আমরা যোগটা করব। তাহলে এখন এখানে আমরা যদি একটা সংখ্যা রেখা আঁকাই, সংখ্যা রেখা সাহায্যে বা ব্যবহার করে যোগ করে পাই। এক্ষেত্রে একটা সংখ্যা রেখা দেব, দেওয়ার পরে ঠিক এর মাঝ বরাবর শূন্য ধরে নেব। এরপর দেখো শূন্য থেকে ডান দিকে গেলে 1 2 3 4 5 এইভাবে, এবং বাম দিকে গেলে -1 -2 -3 -3 এইভাবে লিখব। তো 1 2 3 4 এবং 5 6 লেখা হলো, -1 -2 -3 -4 -5 ইত্যাদি লেখা হলো। এখন আমাদের দেখার বিষয় যে প্রথমে কি আছে। তো এখানে দেখো প্রথমে -3 আছে, তাহলে 0 থেকে আমরা বাম দিকে 3 ঘর আসবো। এক্ষেত্রে 0 থেকে বাম দিকে 3 ঘর আসলে -3 জায়গাটা পাওয়া যাচ্ছে। তো -3 0 থেকে বাম দিকে আসা হলো 3 ঘর, এই জন্য এটা -3। এখন যেহেতু এটা যোগ এক্ষেত্রে ঠিক প্রথম তীরের মাথা থেকেই, প্রথম তীরের যেটা মাথা এখান থেকেই আমাদের 6 ঘর প্লাসের দিকে চলে যেতে হবে। এই ক্ষেত্রে এখান থেকে যদি 6 ঘর যায় তাহলে দেখো +3 জায়গাটা চলে যাচ্ছে। এখান থেকে -3 থেকে 6 ঘর ডান দিকে চলে গেলে +3 জায়গাটা পাওয়া যায়। তাহলে -3 থেকে এই পর্যন্ত জায়গাটা হচ্ছে +6। এখন উত্তর দেখতে গেলে আমাদের দেখতে হবে যে 0 বিন্দু থেকে দ্বিতীয় তীরের মাথা কোন দিকে আছে এবং কত দূরে আছে। এই জায়গাটা লিখব যে এখান থেকে +3 এই জায়গাটা, তাহলে উত্তর হবে মূলত +3। এখন আমাদের উত্তর লেখার পালা। তাহলে আমরা বলবো যে সংখ্যা রেখা
তাহলে আমরা লিখব প্রথমে আমরা 0 বিন্দু হতে থ্রি ঘর বামে অগ্রসর হয়ে 3 ঘর বাম দিকে আসলাম -3 বিন্দুতে পৌঁছাই। ওখান হতে যেহেতু +6 আছে এই জন্য 6 ঘর ডান দিকে যাব, তাহলে ওখান হতে 6 ঘর ডান দিকে অগ্রসর হয়ে +3 বিন্দুতে পৌঁছাই। তাহলে -3 এবং 6 বা +6 এর যোগফল হবে -3 + 6 সমান, যেহেতু 6 থেকে 3 বাদ দিলে +3 হয়, সামনে প্লাসটা না দিলেও চলবে, এটাই অ্যান্সার। তাহলে এইভাবে আমরা এই সমস্যাটির যোগের যে সমস্যা এটা সমাধান করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে যেহেতু -3 প্রথমে আমরা 3 ঘর বামে যাব, এরপর ওখান থেকেই যেহেতু এটা যোগ ওখান থেকেই 6 ঘর ডান দিকে যাব, যাওয়ার পরে দ্বিতীয় তীরের মাথা 0 বিন্দু হতে কত দূরে এবং কোন দিকে আছে যেহেতু ডান। তাহলে এইভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। তাহলে প্রথমত আমরা দেখব যে এটা যেহেতু 0 বিন্দু থেকে দ্বিতীয় তীরের মাথাটা +3 ঘর ডান দিকে আছে, এই জন্য +3 উত্তর। আশা করি সমস্যা বুঝতে পেরেছো। এখন বিয়োগটা আমরা দেখি। তো এই ক্ষেত্রে আমরা লিখব যে আবার 9 এবং 6 এর বিয়োগফল। তাহলে 9 যেহেতু এটা বিয়োগ -6 +6 বা মাইনাস, যেহেতু বিয়োগ করতে বলেছে এই জন্য মাইনাস দিয়ে ব্র্যাকেটে +6 লেখাটা ভালো হবে। এরপর এটা যেহেতু সংখ্যা রেখা করতে বলেছে এই জন্য এখন দিয়ে আমরা সংখ্যা রেখা আঁকাবো। আঁকানোর পরে মাঝ বরাবর 0 বিন্দু নেব, নিয়ে দেখো এখানে যোগ আর বিয়োগের মধ্যে পার্থক্য আছে। তাহলে আমরা 1 2 3 4 5 6 এভাবে নিয়ে নিলাম। এদিকে -1 -2 -3 -4 -6 ইত্যাদি বিন্দু নেব। তো 0 থেকে ডান দিকে নিলে 1 2 3 4 5 6 7 8 9 ইত্যাদি। এদিকে -1 -2 -3 -4 -5 -6 -7 ইত্যাদি নেওয়া হলো। এখন যেহেতু এটা বিয়োগ, বিয়োগের ক্ষেত্রে যোগের কিছুটা আলাদা আছে। সেটা হচ্ছে বিয়োগের সময় 2 ঘরে কিন্তু 2 বিন্দুটাই 0 থেকে যেতে হবে, সেটা যোগই হোক বা বিয়োগই হোক। তো এই ক্ষেত্রে আমরা 0 থেকেই প্রথমত যাব। তো যদি প্লাস হয় তাহলে এটা প্লাসের দিকে যাবে, মাইনাস হলেও এটা যোগের বেলায় আমরা দ্বিতীয় তীরের মাথা থেকে কিন্তু শুরু করতাম, কিন্তু বিয়োগের বেলায় কিন্তু এটা হবে না। এটা খেয়াল করবে, এটা সর্বদা 0 বিন্দু থেকেই যাবে। যদি প্লাস হয় প্লাসের দিকে 2 বার যাবে, মাইনাস হলে মাইনাসের দিকে যাবে। তো এই ক্ষেত্রে দেখো এটা প্রথমে 9 যেহেতু আছে, তাহলে 0 থেকে 9 ঘর যদি ডান দিকে যায় সেক্ষেত্রে আমরা +9 বিন্দুটাতে যাচ্ছি এটাই। তাহলে প্রথম তীরটা হবে 0 থেকে 9 ঘর ডান দিকে। এখন আবার +6 আছে, এই জন্য আবারও এটা 0 থেকেই শুরু করব, তৃতীয় তীরের মাথা থেকে নয়। যদি এটা যোগ হতো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় তীরের মাথা থেকে শুরু করব। এখন দেখো 0 থেকে যদি আবার 6 ঘর আবার প্লাসের দিকে নিই তাহলে +6 বিন্দু পাই। তাহলে 0 থেকে 6 ঘর প্লাসের দিকে নিলে +6 বিন্দুটা পাওয়া গেল। এখন আমাদের উত্তর লেখার ক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে, উত্তর যখন লিখব তখন খেয়াল রাখতে হবে যে প্রথম তীরের মাথাটা দ্বিতীয় তীরের মাথা থেকে কোন দিকে আছে। প্রথম তীরের মাথাটা দ্বিতীয় তীরের মাথা থেকে কোন দিকে আছে এবং কত ঘর। প্রথম তীরের মাথা দ্বিতীয় তীরের মাথা থেকে কোন দিকে আছে, কত ঘর আছে, এটা ভালো করে খেয়াল করতে হবে। তাহলে দেখো প্রথম তীরের মাথা ওটা, দ্বিতীয় তীরের মাথা এটা। এই ক্ষেত্রে প্রথম তীরের মাথা দ্বিতীয় তীরের মাথা থেকে ডান দিকে আছে এবং কত ঘর আছে সেটাই দেখার বিষয়। এই ক্ষেত্রে দেখো ডান দিকে আছে, কত ঘর আছে এটা ভালো করে খেয়াল করতে হবে। এই ক্ষেত্রে দেখো প্রথম তীরের মাথা দ্বিতীয় তীরের মাথা কোন দিকে আছে, কত ঘর আছে, এটাই ভালো করে তোমাদের কিন্তু খেয়াল করতে হবে। এই ক্ষেত্রে ভালো করে খেয়াল করলে দেখি যদি, তাহলে প্রথম তীরের মাথা
এটা দ্বিতীয় তীরের মাথায় এটা 3 ঘর ডান দিকে আছে, তাহলে এই জায়গাটাই মূলত বিয়োগের উত্তর, যে +3। তাহলে প্রথম তীরের মাথা দ্বিতীয় তীরের মাথা থেকে কোন দিকে আছে, কত ঘর আছে। যদি প্লাসের দিকে থাকে তাহলে প্লাস হবে, এবং মাইনাসের দিকে থাকলে মাইনাস হবে, এবং তত। তো এই জন্যই উত্তরটা হবে +3। তো এখন আমরা লিখব যে প্রথমে আমরা 0 বিন্দু হতে 9 ঘর ডান দিকে অগ্রসর হয়ে +9 বিন্দুতে পৌঁছাই। আবার 0 বিন্দু হতে, এই জন্য 0 বিন্দু হতেই যাব, হতে 6 ঘর, আবারও প্লাস থাকার জন্য ডান দিকেই যেতে হবে, ডান দিকে অগ্রসর হয়ে +6 বিন্দুতে পৌঁছাই। তাহলে অতএব 9 এবং -+6 এর বিয়োগফল, 9 এবং 6 এর বিয়োগফল হবে 9 -(+6) = 9, প্লাসে মাইনাসে -6 = 9 থেকে যদি 6 বাদ দিই +3। তাহলে এটাই অ্যান্সার। তাহলে এইভাবে বন্ধুরা, এইভাবে বিয়োগের যে সমস্যাটা, এটা সমাধান করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 9 যেহেতু, তারপরে +6 থাকার জন্য আবারও 6 ঘরই যাব, বাম দিকে নয়, দুটাই প্লাস থাকার জন্য একে দিকে গেলাম। যদি মাইনাস থাকতো মাইনাসের দিকে যেতে হতো। তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পেরেছ, যে প্রথমে 9 ঘর গেলাম, তারপর আবার +6 থাকার জন্য 6 ঘর গেলাম। এরপর প্রথম তীরের মাথাটা দ্বিতীয় তীরের মাথা থেকে যেহেতু ডান দিকে আছে এবং 3 ঘর আছে, এই জন্যই এর উত্তরটা হবে +6। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি সমস্যাগুলো দেখে তোমরা একান্ত উপকৃত হয়ে থাকো, ভালো লেগে থাকে, যাওয়ার বেলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে, আশা করছি। সকলকে ধন্যবাদ।